ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আগ্রাসন বন্ধ হলে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা হলে ইরান আবারও কূটনীতির কথা বিবেচনা করতে প্রস্তুত। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারো বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য সব বিষয় নিয়েই আলোচনা এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ওদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, গঠনমূলক আলোচনা হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় ইরানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথাই বলেছেন দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী। এই সংকট কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে উল্লেখ করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা মনে করেন না যে সামরিক পন্থায় ইরানের পারমাণবিক সমস্যার নিশ্চিত কোনো সমাধান আসবে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা কারো জন্যই মঙ্গলজনক নয়, এজন্য আলোচনার পথ খোলা রাখা জরুরি। I mean, as we said yesterday, for the Secretary General, for us, it remains clear that diplomacy is the only and best way forward. Let's see what comes out of this meeting, but the fact that there is a dialogue between Iran and those three European Union countries